জয় যিশু। আজ 19শে মে, 50 রবিবার। মণ্ডলীতে পালন করা হচ্ছে পবিত্র আত্মার পর্বদিন। প্রথম পাঠ শিষ্যচরিত, 2 অধ্যায় 1 থেকে 11। 50 পর্বের দিনে শিষ্যদের ওপর পবিত্র আত্মার অলৌকিক অবতরণ। 50 পর্বের দিন এসে গেল। শিষ্যরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সে বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নি জিহ্বার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হলো। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাক শক্তি তখন দিচ্ছিলেন, সেই মতোই আকাশ তলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালামে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে তারা বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি, এটা কি করে সম্ভব হলো? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং এলামের লোক আছে, মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপ্পাদোসিয়ার অধিবাসী, এবং পন্তাস ও এশিয়া, ফ্রিজিয়া ও পামফিলিয়া, মিশর এবং লিবিয়ার সাইরিনি অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোক এখানে এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী দুই, তারাও আছে, এবং কৃতদ্বীপ ও আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলে শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 104 অধ্যায় 1 পদ, 24 পদ, 29 থেকে 31 পদ এবং 34 পদ। ধো, পবিত্র আত্মাকে প্রেরণ করো প্রভু। ওগো নবীন করো জীর্ণ ধরণী দল। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। ওগো ভগবান ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি। ওগো ভগবান, কি বিচিত্র কর্ম কীর্তি তোমার। যত কিছু তোমার সৃজিত পূর্ণ তাতে নিখিল ধরণী। তাদের নিঃশ্বাস বায়ু কেড়ে নাও তুমি। মৃত হয় তারা, আবার ধুলাতেই ফিরে যায়। তোমার সে প্রাণবায়ু যে তুমি সঞ্চারিত করো, তখনই জীবের সৃষ্টি হয়। তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এ ধরণীতল। ভগবানের মহিমা আহা বিরাজিত হোক চিরকাল। নিজের কর্মকীর্তি নিয়ে আনন্দিত হোক ভগবান। আমার এ গীতিকা তার কাছে হোক সুমধুর। ভগবান নিজেই যে আনন্দ আমার। দ্বিতীয় পাঠ গালাতীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 5 অধ্যায় 16 থেকে 25 পদ। পবিত্র আত্মার ফলানো পবিত্র ফসল। প্রিয়জনেরা, তোমরা পবিত্র আত্মার প্রেরণা মতোই পথ চলো। তাহলে তোমাদের সেই নিম্নতর স্বভাবটার কামনা তোমাদের আর মেটাতেই হবে না। কারণ মানুষের নিম্নতর স্বভাবটার কামনা
সে তো পবিত্র আত্মার বিরুদ্ধেই যায়। এদিকে পবিত্র আত্মার ইচ্ছা কিন্তু সেই নিম্নতর স্বভাবটার বিরোধিতাই করে। এই দুই পক্ষের মধ্যে এক দ্বন্দ্ব যেন লেগেই আছে। ফলে তোমরা যা করতে চাও তোমরা তা করতে পারো না। কিন্তু তোমরা যদি এখন চালিত হও পবিত্র আত্মারই প্রেরণায়, তাহলে তোমরা তো মসির বিধানের অধীন নও। এদিকে মানুষের নিম্নতর স্বভাবটা যে সব কাজের প্রেরণা দেয় তা তো আমরা স্পষ্টই দেখতে পাই। যেমন ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দলাদলি, হিংসা, মাতলামি, বেসামাল ভোজ, উৎসব আর ওই ধরনের সমস্ত কিছু। আগে যেমন এই বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি, আজও তেমনি দিচ্ছি। যারা অমন সব কাজ করে বেড়ায় তারা কেউই ঐশ্ব রাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। কিন্তু পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তুলেন তা হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলনাভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। খ্রিস্ট যিশুর আপন জন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে তার যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছে। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতে জীবিত আছি তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণা মতোই এগিয়ে চলি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। হে পবিত্র আত্মা, তুমি এসো, ভক্তদের প্রাণ ভরিয়ে তোলো। তুমি তোমার প্রেমের আগুন জ্বালাও সকলের অন্তরে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 26 থেকে 27 পদ, 16 অধ্যায় 12 থেকে 15 পদ। পবিত্র আত্মা পূর্ণ সত্যের পথে আমাদের নিয়ে চলেন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, শোনো, সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকেই আসেন, তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার সপক্ষে সাক্ষী দেবেন। তখন তোমরাও সাক্ষী দেবে, কারণ তোমরা গোড়া থেকে আমার সঙ্গে রয়েছ। তোমাদের কাছে আমার আরও অনেক কিছুই বলার আছে, কিন্তু ওই সব কথা সহ্য করার শক্তি তোমাদের এখন নেই। তবে তিনি যখন আসবেন, সেই সত্যময় আত্মা যিনি, তখন তিনি তোমাদের পূর্ণ সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজে থেকেই কিছুই বলবেন না, বরং তিনি শুধু তাই বলবেন যা তিনি শুনতে পান। আর ভবিষ্যতে যা যা ঘটবে তাও তিনি তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। যা কিছু পিতার সবই আমার, আর সেই জন্যেই তো আমি বলেছি, যা আমার নিজেরই কথা তা থেকেই তার বলার কথা তুলে নিয়ে তিনি তোমাদের তা জানিয়ে দেবেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।